আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াই। দুর্যোগ হলে ত্রিপল লাইন থেকে ফোন দিলে আমরা ছুটে চলি, টাকার দিকে কোনো লক্ষ্য করি না। সারা দেশের ন্যায় রাজধানীতেও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। জাতীয় অ্যাম্বুলেন্স নীতিমালা প্রণয়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে কোনো নীতিমালা না থাকায় অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা ট্রাফিক পুলিশের মামলা, আর্থিক জরিমানা ও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এ সময় বক্তারা তাদের 5 দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে জাতীয় অ্যাম্বুলেন্স নীতিমালা প্রণয়ন, আয়কর ও টোল মওকুফ, 8 আসনের অনুমোদন, সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে নির্ধারিত পার্কিং সুবিধা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধ। আমরা প্রাইভেটের মতো সিরিয়াল দিয়ে কেন গ্যাস নেব? একটা রোগীর নাকে অক্সিজেন লাগানো, তাও এই অক্সিজেন থাকা গেছে, বড় শহরে থাকা গেছে, বাম্পের সিরিয়াল দিয়ে গ্যাস নিতে হয়। এই বাম্পের সিরিয়াল দিয়ে গ্যাস নিতে হয়, অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে সর্বোপরি সর্বসুবিধা দিতে হবে, সাধারণ মানুষদের দিকে লক্ষ্য করে, সাধারণ মানুষদের কথা বিবেচনা করে অ্যাম্বুলেন্সকে সর্বোপরি প্রায়োরিটি দিতে হবে। যেমন মনে রাখবেন, আজকে যাদের বাড়ি, আমার বাড়ি শরীয়তপুর, আমি এই জায়গা থেকে শরীয়তপুরে অ্যাম্বুলেন্স মাইক্রো নিতে যাই, তাহলে এটা ভাড়া আসে 12,000 টাকা, আর আমার অ্যাম্বুলেন্স ওই জায়গায় ভাড়া আসে 6,000 টাকা। অর্ধেক ডিস্টেন্স, যদি অর্ধেক টাকা ডিস্টেন্স হয়, তাহলে কেন অ্যাম্বুলেন্স আয়কর বাণিজ্যিক হবে না? আমরা সুন্দর সুস্থ একটি নীতিমালা চাই, যে নীতিমালা অ্যাম্বুলেন্স চলতে পারে, তবে মালিকদের কোনো ব্যাঘাত না ঘটে অ্যাম্বুলেন্স চালাইতে, ড্রাইভারদের কোনো ব্যাঘাত না ঘটে, প্রশাসনের জন্য আমাদেরকে হেল্প করে অ্যাম্বুলেন্স চালাইতে। আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াই। দুর্যোগ হলে ত্রিপল লাইন থেকে ফোন দিলে আমরা ছুটে চলি, টাকার দিকে কোনো লক্ষ্য করি না। অথচ প্রত্যেক দিন অ্যাম্বুলেন্স চলাচলে বাংলাদেশে 15 থেকে 20টি মামলা হয়, 2 থেকে 3টে গাড়ি ডাম্পিং হয়। যে গাড়িতে আমার প্রধানমন্ত্রী থেকে, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একটা ফুটপাতের লোক যে গাড়ি দিয়ে চলাচল করে, সে গাড়ি কেন ডাম্পিং যাবে আর কেন মামলা হবে? আমরা 2023 সাল থেকে আন্দোলন করে আসছি, নীতিমালা আমরা করতে পারলাম না। লাল সভায় বাধা আছে সচিবালয়ে। গত মাসের জানুয়ারির 24 তারিখে সচিবালয়ে খসড়া নীতিমালা আসে, সেটা আজ পর্যন্ত আলোর মুখ দেখে নাই। দাবি একটাই, 12 তারিখের আগে আমাদের নীতিমালা বাস্তবায়ন করতে হবে। 64টি জেলার অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতৃবৃন্দ সমন্বয়ে সেই নীতিমালা হবে। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, আমরা রাষ্ট্রের সহযোগিতা করতে চাই। আমিনা ইসলাম, আজকের সংবাদ।